কল্পনা করুন, রাত ৩টায় সূর্য পুরোদমে জ্বলছে। আপনি ঘুমাতে চাচ্ছেন, কিন্তু বাইরে দুপুরের আলো। কোনো অন্ধকার নেই, কোনো সূর্যাস্ত নেই ৪ মাস ধরে। এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। পৃথিবীর কয়েকটা দেশে রাত আসতেই চায় না। আজ জানবো কেন এমন হয়, কোন দেশগুলোতে হয়, আর সেখানকার মানুষ কিভাবে বেঁচে থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার মাথা ঘুরে যাবে। চলুন শুরু করি। রাত কখনো আসে না কেন? আজকের ভিডিওতে আমরা দেখব মিডনাইট সান বা পোলার ডে কি, কেন হয়, আর কোন কোন দেশে সবচেয়ে বেশি সময় ধরে চলে। এর কারণ পৃথিবীর 23.5 ডিগ্রি কাত। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে। আর্কটিক সার্কেলের উপরে সূর্য দিগন্তের নিচে নামতে পারে না। সূর্য আকাশে ঘুরতে থাকে, কখনো অস্ত যায় না। এটাকে বলা হয় পোলার ডে বা মিডনাইট সান। শীতে ঠিক উল্টো পোলার নাইট, যেখানে সূর্য ওঠে না। সবচেয়ে দীর্ঘ মিডনাইট সান যেসব দেশে ঘটে থাকে। নরওয়ে। নরওয়ে সবচেয়ে লম্বা সময় হয় এপ্রিলের মাঝামাঝি থেকে আগস্টের শেষ, প্রায় 128 থেকে 135 দিন। টমসোতে প্রায় 76 দিন। লোকেরা মধ্যরাতে ফিওর্ডে কায়াকিং করে, হাইকিং করে, পোলার বিয়ার দেখে। ফিনল্যান্ড। উত্তরাঞ্চলে 70 থেকে 73 দিন। রোবেনিয়ামেতে সান্তারগামে মিডনাইট সান। মধ্যরাতে গল্ফ খেলা, সাঁতার সবই সম্ভব। আইসল্যান্ড। গেমসে দ্বীপে পুরোপুরি অন্যত, আকাশ কখনো পুরোপুরি অন্ধকার হয় না। মে থেকে জুলাই। অনন্ত আলোয় হট স্প্রিং, হাইকিং। অন্যান্য দেশ সুইডেন 50 থেকে 60 দিন। আলাস্কা 84 দিন। গ্রিনল্যান্ড এপ্রিল থেকে আগস্ট। রাশিয়া 62 দিন। কানাডা চলতে থাকে 2 মাস ধরে। সেখানকার জীবন কেমন? অনন্ত আলোয় ঘুম কিভাবে হয়? ব্ল্যাকআউট কার্টেন, মেলাটোনিন, সময়ের অনুভূতি হারিয়ে যায়। প্রকৃতি জেগে থাকে, ফুল ফুটে, পাখি গান গায়। কিন্তু শীতে 3 থেকে 4 মাস পুরো অন্ধকার, তখন শুধু নর্দার্ন লাইট আলো দেয়। শালবার্ডের লোক। প্রথমে অদ্ভুত লাগে, পরে আসক্ত হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক দ্রুত বদলে যাচ্ছে। বরফ গলছে, পোলার বিয়ারের জীবন বিপন্ন হচ্ছে। এই অসাধারণ ঘটনা হয়তো ভবিষ্যতে আরও পরিবর্তিত হবে। কোন দেশে মিডনাইট সান দেখতে সবচেয়ে বেশি যেতে চান? কমেন্টে বলে যান। শালবার্ড নাকি আইসল্যান্ড? ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিও মিস না করতে। পরের ভিডিওতে দেখব পোলার নাইট, যেখানে রাত 4 মাস ধরে চলে।